আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? জি স্যার, ঈদের ঈদের দিন থেকেই শুরু হয়েছে গরম স্যার, চলতেছে। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, কথা বলেছি। জি সুমনা আপু। জি আপু বলেন। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন নি? হ্যাঁ, আছি ভালো। কেমন প্র্যাকটিস করলেন বা এইটা জানতে চাচ্ছি। আসলে কি বলবো, গতকালকে সবাই লোগো পুশ করতেছিল ফেসবুকে। তো জি। দেখে একটু হিংসা হচ্ছিল যে আমি তো কিছুই পারি না, একটু ট্রাই করি। তো শুরু করছিলাম আর কি। তো মনে হইলো যে আমি অনেক কাঁচা এখনো আছি, আসলে আমি প্র্যাকটিসে একদম সময় দিতে পারি না। কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি গ্রাফিক ডিজাইনার হই বা একটু সময় অ্যাটলিস্ট ভালো করে শিখি। লার্নিংটা হয়তো হবে, লার্নিংটা ভালো হলে, যাই হোক, আর্নিং এর আমার এত বেশি নিড না, কিন্তু আমার লার্নিংটা আমি চাই যে হোক। তো চেষ্টা করছি আর কি, তো কিছু করছি, দুইটা করছি লোগো, কিন্তু এত মানে স্পেশাল হয় নাই, মানে একবারে কমন কাজ করছি আর কি। তো আচ্ছা, আমার পুশ বাড়িতে করছেন এটা? নেটওয়ার্কের প্রবলেম। তো না, পুশ করি নাই আজকে। আজকে ট্রাই করব আমি আসলে, হাতে কাজ করে আর রেখে দিচ্ছি সেভ করে। আমার ও, মানে ল্যাপটপে কাজ করছি, কিন্তু আমার ল্যাপটপে আর কি নেটওয়ার্ক কানেকশন দিতে পারি না। আমাদের বাড়িতে নেটওয়ার্ক প্রবলেম। আর এখন হ্যাঁ কাজ বুঝতে করতেছি পারছি। অফিসে, আছি অফিসে থেকেই আর কি সব দেখবো। আজকে রাতে চেষ্টা করবো ওটা পুশ করার, যা করছি আর কি, আচ্ছা। যতটুকু পারা যায়। আপনি আপনি হ্যাঁ, আপনারটা তো দেখি নাই, আপনি কি বুঝতে কি পারছি। প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ, আমি বানাইছেন কিছু লোগো? দিছি কিন্তু লোগো ডিজাইনের কোনো না, লোগো এখনো আর কি রেডি করি নাই দেওয়ার মতো। করবো ইনশাল্লাহ আজকে। এমনিতে আমি আচ্ছা, না কিছু আমি পোস্ট করছি, কিছু কাজের পোস্ট দিছি। হুম, অনেকটা টুলের ব্যবহার শিখে ফেলেছি, সমস্যা নেই, আমি নিজে ট্রাই করছি, দেখছি পারি, কিন্তু অনেক সময় আটকেও যায়। তো আপনাদের সহযোগিতা অনেক আশা করি সময় আমি আমরা হ্যাঁ মানে, প্র্যাকটিসের অভাবে প্র্যাকটিস করা হয় না তো নিয়মিত, এই জন্যই বেশি প্রবলেম হয়েছে প্রথম এটাই দিকে। প্রবলেম আসলে। ওই যে করব এখন করব প্রায় ভাবি, শেষের কিন্তু দিকে করা প্র্যাকটিস, হয় না। হ্যাঁ হ্যাঁ, হুম, হুম। শেষের দিকে প্র্যাকটিস করা শুরু করছি তো এই জন্য প্রথম দিকে বেশ করা হয় নাই। আচ্ছা, তো ঠিক আছে আপু, প্র্যাকটিস চালিয়ে যান। আমাদের মধ্যে নুরুদ্দিন ভাই চলে আসছেন দেখতেছি, ভাইয়ের সাথে একটু আগে কথা হইলো। তো আমি মনে হয় ভাই পারবো এটা ঢুকতে। নুরুদ্দিন ভাই শুনতেছেন? এখন ইন হয়েছে জি দেখছি। আচ্ছা, জি জি আমি জি জি দেখি, আমি শুনতে পাচ্ছি, প্রেজেন্টটা শুনতে আগে পাচ্ছি। ক্লিয়ার করি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা কথা চালান। আপনি গুগলে আপনি খুঁজতেও যাবেন, আমরা তো সারা তো এই জিমেইলেও দেয়, ফেসবুকে মনে দেয় নাকি, জিমেইল থেকে মনে ঢুকবেন আপনি নাকি? আমি তো জিমেইল থেকে প্রেজেন্ট দিলাম। দেখছেন আপনি, হ্যাঁ জিমেইল থেকে জিমেইল প্রেজেন্ট তো, দিচ্ছেন না? আমি তো জিমেইল থেকে প্রেজেন্ট দিছি। হ্যাঁ জিমেইল থেকেই তো দেয়া হয়। জিমেইল থেকে।
আমাদের মধ্যে কিন্তু মানে 9 বেস্ট মনে হয়, বেস্ট 9 এদের সাথে আর কোন বেশ এড হলো? আমরা তো মনে হয় বেচ 6 আর বেচ 8, মনে হয় বেচ 5 8 হয়েছে। নুরুদ্দিন ভাই, জি জি বলুন। হ্যালো। জি বলুন বলুন ভাই, ওইখানে কি মানে বলুন। ঢুকে ওইখানে কি কমেন্ট করতে হয়? আমি তো কমেন্ট সার্চ করছি, আপনার আপনাদের ইচ্ছা, কয়েকজনের কমেন্ট দেখছি ও তো আই এম প্রেজেন্ট আমি লিখেছি আজকে, আই এম প্রেজেন্ট, থ্যাংক ইউ স্যার, আপনি একটা লিখে নিলেন, যা ভালোই লাগে। মানে এমন তো না যে মানে নাম আছে পজিটিভমূলক বা আর কি। ওখানে কোনো কোড আছে প্রেজেন্ট ক্লিক করতে, ওইরকম তো কোনো অপশন পাই নাই, আমি শুধু একটা না না কমেন্ট লিখে না না আসছি, ঠিক কিছু তো আছে। নাই, আজকে তো লাগবে না। হ্যাঁ আচ্ছা, এটাই মানে আমার, মানে এটাতে ঢুকতে হয়, ইন করতে হয়, এটাই আর কি না? হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, না আমি তারপর স্যারকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিব। আমি আসলে অনেকটা পিছিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম নুরুদ্দিন ভাই। মল্লিক বাবু আছেন? এই তো রাসেল ভাই। রান্না ভাই ভালো আছেন? রাসেল রান্না ভাই ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু ভালো আছি। আপনি আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো হ্যাঁ আছি। একটু ভালো আছি গরম ভালো বেশি তো, আছি। পাখাও কাজ করতেছে না। এখানে একটু অনেক গরম, অনেক গরম তো এখানে। এই গরম, গরম তো সবারই লাগে ভাই। বাংলাদেশে কিন্তু কিছুদিনের মনে ধীরে 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 আহ মধ্যপ্রাচ্যের গরম আমাদের দেশে চলে আসবে, এর চেয়ে বেশি আসবে। হ্যাঁ, এমনই তো বুঝে হয় যায়। আর থাকে না কারেন্ট। হ্যাঁ এভাবে বোঝা যাচ্ছে। এবারে কারেন্টও তো এই আছে এই নাই, এই আছে এই নাই। নুরুদ্দিন ভাই তো মেইন টাউনে থাকেন না সিলেটে? জি হ্যাঁ, আমি মেইন টাউনে থাকি। মেইন টাউনে কারেন্টের সমস্যা মেইন করে। টাউনে তাহলেও
কারেন্টে লীলা খেলা তো সব জায়গায় আছে। হ্যাঁ, সমস্যা হবে। जी सर। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। जी सर। রাসেল না ভাই, আপনার কথাবার্তা শুরু করেন। তারপরে ফখরুল ভাই আছেন? নতুন ভাই, আমরা নতুন ভাই। আছি আপনার সাথে। জি হ্যালো। ভাই। জি জি, ফখরুল ভাই ভালো আছেন? আপনার জি, সিনিয়র আলহামদুলিল্লাহ। মানুষ, আপনি আরে ক্লাসমেট সিনিয়র জুনিয়র এগুলো দিয়ে পার্থক্য করাটা ভুল, আমরা তো আছি আপনার পাশে। বুঝছেন? ক্লাসমেট যদি হয় তাহলে এখানে সিনিয়র জুনিয়র মানে মেনটেন করাটা আমার দৃষ্টিকোণে, আমার দৃষ্টিভঙ্গিতে আমি এটা মানি না, ফখরুল ভাই, ফখরুল ভাই, হ্যালো। বুঝেছেন? হ্যাঁ। না না না, তারপর তো আছে না। না না, এটা তো ভাই, না, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিকোণটা হলো ক্লাসমেট যদি যখন হয়ে এটা যায় তো আপনি তখন এটা হবে, তার সঙ্গে লড়াই হবে। আপনি তো যে যে ভাই বয়সে তুই এক জানলে জায়গায় আমাকে বলিস, আমি জানলে তোকে বলবো। যে এখানে যুদ্ধ হবে কি জানা নেওয়ার। না, এটা হলো জি মানে আমাদের কিন্তু সমাজে অনেক পার্থক্য জানা আছে। এটা হলো এভাবে যে ভাই আমাদের সমাজে কিন্তু জি অনেক জি রকমের এই বিশৃঙ্খলা জানেন এভাবে সমস্যা। বললে ভাই, আমি এই জিনিসটা যে জানি না, আপনার কাছে জানতে চাই। তিনি যদি ভালো একটা পদে বসে যায় তাহলে বিরাট
মানে বড় লোক হয়ে গেল, নিচে যে বসলো সে একটু ছোট লোক হয়ে গেল। কিন্তু এগুলো কিন্তু আসলে সামাজিক একটা প্রথা, এটা কিন্তু রিয়েলি ধর্মগত বা এই যে কোনো ধর্ম, এইগুলো এই এর সমস্ত প্রথা কিন্তু যে কোনো ধর্মের মধ্যে নাই, এগুলো আমাদের বানানো প্রথা। মনে করেন জি আপনি, আমি এক সপ্তাহ পড়লামই না, আপনি এক সপ্তাহ পড়লেন, কারণ আমি বয়সে যদি 10 বছর বড় যদি হয়ে যাই, তাহলে মানে ক্লাসের মধ্যে দিয়ে এগিয়ে থাকবেন আপনি। মানে আমাদের কিন্তু এখানে কম্পিটিশন হবে এই প্র্যাকটিসের, জ্ঞানের। মানে আমরা জি জি একজন আরেকজনকে হেল্প করবো। মনে করেন আমি একটা জিনিস নতুন শিখেছি, আমি আপনাকে শেয়ার করব, আপনি একটা জিনিস নতুন শিখেছেন, আমাকে জি শেয়ার করবেন। আর বিদ্যা যত, জি এই বিদ্যা যত দেওয়া যায় তত বিদ্যা বাড়ে। জি একমাত্র বিদ্যাই এক সম্পদ, যে সম্পদটা যত বিলাতে থাকবেন, যত বলতে থাকবেন, সে বাড়তে থাকবে। পৃথিবীর মধ্যে আর কোনো বিদ্যা নাই, আর কোনো জিনিস নাই যে বিলিয়ে দিলে বাড়ে। জি জি রে, ঠিক আছে। সে যে কথা আছে না, সবার ভাগ দেওয়া যায়, কিন্তু জ্ঞানের ভাগ দেওয়া মানে সবাই যদি সবকিছু ভাগ দেওয়া যায় আর কি, জ্ঞান কখনো এটা ভাগ হয় না। এটা মানে কাউকে দিলে অথবা ছাড়িয়ে দিলে কখনো কমে না। খালি বাড়তেই থাকে। জি জি জি। ফখরুল ভাই, আর আমরা কিন্তু এখান ফখরুল থেকে ভাই কি একটা শুনতে পাচ্ছেন? সরকার, এই সরকারে কিন্তু এই যে ফরওয়ার্ড ভাই কথা জি বলছেন জি না কেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আছি বলেন। হ্যাঁ বলুন বলুন, আমাদের সাথে সবাই আহ, ফখ- এই জায়গার মধ্যে দেখেন, এই আয়েশা সিদ্দিকা বোন আছেন, ফারজান আক্তার বোন আছেন, মনিকা আলী বোন আছেন, সুমনা বিশ্বাস বোন আছেন, সোনিয়া বেগম বোন আছেন, জান্নাতুল ফেরদৌস বোন আছেন। আপনারা কথাবার্তা বলেন। আপনারা যদি এই আমাদেরকে শেয়ার না করেন, আর আমি যদি আপনাদের শেয়ার না করি, তাহলে তো এই ভিতরে ভিতরে থেকে যাবে আমার কিছুই। আজকে 22 নম্বর ক্লাস, আজকে কিন্তু 22 নম্বর ক্লাস, আর 3 ক্লাস পরে কিন্তু ক্লাসগুলো মানে দ্রুত শেষ হয়ে যাবে। জি জি আমার একটা ফোন এসেছে, আমি ফোনটা ধরছি, পরে কথা বলি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ফখরুল ভাই কোন জায়গা থেকে বলছিলেন? আমি তো ফখরুল এখন ভাই কোন জায়গা থেকে? এখন তো লকডাউনের কারণে গ্রামের বাড়িতে, নোয়াখালীতে। হ্যালো, ওই, হ্যালো। আর এইভাবে কোথায় থাকছে আগে? রানা ভাই, আমি বুঝতেছি না আপনার কথা। আমাদের এখানে আব্দুর রূপ চৌধুরী ভাই আছেন, আমাদের কিন্তু আছে 22 নম্বর ক্লাস। জি ভাই, বলুন আজকে কিন্তু কেমন ভাই আছেন? আমাদের 22 নম্বর ক্লাস। জি জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের কিন্তু একটা মানে নিজের মধ্যে একটা পর্যালোচনা, একটা আলোচনা, একটা সমালোচনা, একটা যুদ্ধ করা উচিত যে আজকে আমরা 22 নম্বর ক্লাস আমরা শেষ করব। জি কারণ 22 নম্বর ক্লাসের মধ্যে আমরা কতটুকু এগুলাম, একজন আরেকজনকে নিয়ে কতটুকু রাস্তা মানে এই সমুদ্র ফাড়ি দিলাম, এটা কিন্তু একটা পর্যালোচনার বিষয় আছে। প্রতি সপ্তাহ যাচ্ছে, কিন্তু কোর্স শেষে যদি দেখা যায় এভাবেই যে আমরা যে আহ, আগের যে নুরুদ্দিন ছিলাম আর আগের যে আব্দুর রউফ চৌধুরী ছিলাম, তাই রয়ে গেলাম। প্রবলেম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে জি পাচ্ছি। ভাই, বলুন জন্য কিন্তু কেমন আমি আছেন?
আমি কিন্তু ঢাকা একটা কোর্সে ভর্তি হয়েছে, নাম রিস্টার্ট ইউর সেলফ। যেমন আগামীকালকে আমার ক্লাস আছে, আজকে সকালবেলা তারা এক সপ্তাহে আমার কি কি উন্নতি হয়েছে এর জন্য তারা একটা এই আমার কাছে তারা একটা এই কি পাঠিয়েছে, 2 পৃষ্ঠার একটা কাগজ পাঠিয়েছে। এটা কিন্তু আমি একটু আগে কিন্তু এটা দিয়েছি যে আমার এই এক সপ্তাহে এই বিষয়ে তাদের 12টা বিষয় আছে, 12টা বিষয়ে আমার কি কি ইমপ্রুভ হয়েছে, প্রত্যেক সপ্তাহে তারা একটা কি নেয়, একটা হিসাব নেয়। 3 মাস পরে তারা দেখবে যে আমি প্রথম যখন ইন্টারভিউ দিয়েছিলাম, এই ইন্টারভিউর মধ্যে আমার কি কি দুর্বলতা ছিল, 3 মাস পরে আমার কতটুকু দুর্বলতা কমেছে তারা এটা হিসাব করবে। এই কোর্সটা কে এখন প্রদান আমাদের করে? কিন্তু এটা রিস্টার্ট ইউর সেলফ একটা কোর্স আছে, রিস্টার্ট ইউর সেলফ, জাভেদ পারভেজ স্যার এটা মানে শুরু করেছেন। তিনি হলো ড্রিমস ফর টুমোরো এটার এই পরিচালক, মানে এই এটার ফাউন্ডার। আর রবি এয়ারটেল, এরপরে কি আছে না আমাদের বাংলাদেশের একটা কোম্পানি, এই কোম্পানির তিনি হলো এই ভাইস চেয়ারম্যান, টেলিটক, এটা কিন্তু তিনি ভাইস চেয়ারম্যান। আর আরাটা ইউনিভার্সিটি তিনি বইয়েতে তিনি পাস করেছেন, আরাটা ইউনিভার্সিটি তিনি লেকচারার। ওদের কিন্তু এই কোর্সে ভর্তি হয়েছে প্রত্যেক সপ্তাহে কিন্তু মানে আগামীকালকে তাদের 9 এই সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস আছে। আজকে নিয়েছে যে এই সপ্তাহের মধ্যে আমাদের কি কি ইমপ্রুভ হয়েছে। ওরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা মানে আমাদের কাছে একটা এই একটা পেপার পাঠায়। এই পেপারে কিন্তু আমাদের 12টা বিষয়ে আনসার দিতে হয়, যে প্রথম সপ্তাহে কি হয়েছিল, কি কি ইমপ্রুভ হয়েছে এটা পাঠিয়ে দিয়েছি। দ্বিতীয় সপ্তাহে কি কি পাঠিয়েছি, এটা হলো তৃতীয় সপ্তাহে কি কি পাঠিয়েছি। এটা কিন্তু আসলে আমাদের প্রয়োজন, যে এই যে আমাদের আজকে 22 নম্বর ক্লাস, আর আরো 50টা আর ওই 50টা ক্লাস যদি হয়, আর কয়টা ক্লাস আছে, যেন আমাদের ভিতরে কিন্তু একটা সমালোচনা, মানে নিজেকে নিয়ে সমালোচনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু বছরকে বছর যাচ্ছে, মাসকে মাস যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, একদিন কিন্তু আমরা বসি না যে সমস্ত জীবনের আমার আমার হিসাব কি, আমি কি কিছু নিয়ে যাচ্ছি, কিছু দিয়ে যাচ্ছি, কিছু রেখে যাচ্ছি, না এভাবেই আমার জীবনটা চলে যাচ্ছে। এর জন্য ভাই আমার কিন্তু ঘুমতে উঠে আমি চিন্তা করি, আর আপনাকে স্যার ধন্যবাদ স্যার। আপনি যদি এই কম্পিটিশন যদি না হতো, যদি এই কম্পিটিশন যদি না হতো, তাহলে আমি যে এই পেন টুলে যে দুর্বল আছি, এটা কিন্তু আমি গত 2 দিনে পেন টুলের কাজ করতে গিয়ে বুঝেছি যে না, পেন টুল তো আসলে এই যতই মুখে বলি, কাজ করতে গেলে বোঝা যায় যে কোন জায়গায় ঠেলা আছে। এজন্য মুখে বলা এক জিনিস, কাজ করা কিন্তু জি তার স্যার। সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি আমি গতকালকে স্যার আমি গত আজকে 2 দিনে পেন টুলের কাজ করতে গিয়ে বসেছি, যে পেন টুলে আমার এখন অনেক দুর্বলতা আছে। জি বলেন ফরজাল ভাই, বলেন না ফরজ ভাই, বলেন। বলতেছেন স্যার, আমিও এই লাস্ট 2 দিন মানে গতকালকে থেকে শুরু করছি আর কি পেন টুল নিয়ে। ভাবছিলাম যে পেন টুল দিয়ে একটা শেপ মানে কয়টা শেপ আঁকবো। যখন আঁকতে গেছি তখন বুঝতে পারছি না, মানে যেটা ধারণা করছিলাম যে এটা পারি, যে পেন টুল আঁকতে পারবো, মানে একটা আমার শেপ আঁকতে অনেকক্ষণ সময় নিচ্ছে। না করার কারণে এখন এই অবস্থা। মানে ভাবছিলাম যে পারবো, এখন যখন করতে গেছি তখন দেখতেছি না। আমাকে স্যার এক পেন টুলে এখানে নাকানি সুপানি দিয়ে দিতে, তবে খুশি লাগতেছে আমার যে আমি যে, জি স্যার বলুন স্যার।
জি স্যার। জি স্যার। স্যার স্যার জোবাইর হোসেন ভাই একটা মানে ইয়ে দিছিল। জি শোনাচ্ছে। জি স্যার, জোবাইর শোনা হোসেন যাচ্ছে ভাই স্যার। একটা মানে আপনার ইয়ে দিছিল, লোগো ডিজাইন কম্পিটিশনে ইয়েতে। স্যার এটা কি আপনার ইয়ে দিয়ে মানে ফটোশপ দিয়ে কি সম্ভব? উনি যে ইয়েটা করছে শেপ টুল দিয়ে নিলেই মানে এটা কি ফটোশপে করা যায়? স্যার ব্যাক। শোনা জি যাচ্ছে স্যার স্যার। ব্যাক। ঠিক জি আছে স্যার, স্যার। তিনি তো এখানে নাই। স্যার আমরা তো স্যার অনেক কাজ দেখছি যে আমাদের স্যার আমরা দোকানে দেখেছি স্যার, দোকানে তো আমি বেশ কয়েকদিন গেলাম স্যার, এরপরে তো দোকানে এখন যাই না। আমি দেখছি তারা ইলাস্ট্রেটের কাজ ধরে একটা ফটোশপের মধ্যে এনে দিয়ে দেয়। এখন এভাবে যদি কেউ যদি করেন যে ইলাস্ট্রেটের কাজ করেছেন ফটোশপের মধ্যে এনে দিয়ে দিলেন, কিন্তু আমরা তো ইলাস্ট্রেটর জানি না। জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার ফটোশপ দিয়ে বানালে স্যার ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজ হয়ে যাবে, কারণ জি ফটোশপ দিয়ে কিন্তু এই আপনার ভিজিটিং বানানো, লোগো বানানো জটিল, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে মনে হয় সহজ। অথবা দেখা যায় যেই যাক সেই বলে যে বা ইলাস্ট্রেটর করো, কিন্তু ফটোশপ দিয়ে কেউ তো লোগো বানানা, ভিজিটিং বানানা খুবই কম মানুষে বানায়। ইলাস্ট্রেটের কাজ যখন মনে হয় স্যার, মনে হয় অফলাইনে করে মনে হয় তারা ইলাস্ট্রেটরে। স্যার, স্যার বা- স্যার স্যার বলবেন না স্যার, আপনার মন যেটা চাই সেটা দিতে পারেন স্যার। স্যার
হ্যালো, না স্যার, রাসেল আমার ভাই কথা আপনার কথা পরিষ্কার হচ্ছে না। রাসেল ভাই আপনার কথা পরিষ্কার হচ্ছে না। মানে আপনার কথা রাসেল রানা ভাই আপনার কথা ব্যঙ্গে ব্যঙ্গে আসছিল, মানে কথা অনেক সময় বুঝেই যাচ্ছে না। আজকে আজকে আমাদের স্যারেরও এই কথা অনেক সময় ব্যঙ্গে ব্যঙ্গে আসে। জি না স্যার, এখনো হয়েছে। আর কথা বলার সময় দেখা যায় মানে শব্দ তিনটা শোনা বোঝা যায়, একটা বোঝা যায় না। স্যার স্যার জি জি, স্যার এখন এখন শোনা যাচ্ছে স্যার? স্যার এখন শোনা হ্যাঁ যাচ্ছে? এখন শোনা যাচ্ছে রাসেল রানা ভাই, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার বলছিলাম যে স্যার ভাইয়ার যে মানে যে স্যার ভাইয়ার যদি মানে ভাইয়ার তো আর বলবে না যে আপনি পরিষেবে লোগোটা করে দেন অথবা ইলাস্ট্রেটর করে দেন, এটা তো ভাইয়ার তো আর বলবে না, এটা আপনার মন মতো আপনি স্যার এটা যেটা দিয়ে করেন, যেটা দিয়ে আপনি ভালো হবে সেটা দিয়ে তো করবেন স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝা যাচ্ছে স্যার। স্যার, হ্যালো স্যার, লগোর জন্য মকআপ কিভাবে ডাউনলোড দিব স্যার? স্যার, লগোর জন্য মকআপ কিভাবে ডাউনলোড দিব? জি স্যার। হ্যালো। হ্যাঁ, তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে মুকআপ করতে পারি কিনা। আমি বলছি আপনি চাইলে করেন, কোনো সমস্যা নাই, যদিও আমরা এটা দেখাই নাই, কিন্তু আপনি চাইলে করতে পারেন। এই জন্য উনি করছে, উনি পারমিশন নিয়েই করছে। ইন জেনারেলি মানে আমি চাইলাম যে দেখি উনি যদি পারে, একটা ভালো কাজ পারে, আমরা দেখলাম অসুবিধা কি। এই জন্য ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমাদের ওইটা আর করতে হবে লোগোটা না কি আপনাকে। আজ কাল জমা দেওয়া যাবে? হ্যাঁ আজকেই, লোগো যে হ্যাঁ আজকেই দিতে হবে। ঠিক। আমাকে তো শোনা যাচ্ছে নাকি? জি জি, শোনা যাচ্ছে। স্যার উনি স্যার, মেসেজে তো লেখা আছে, মেসেজে লেখা আছে আজকেই আমাদের লাস্ট ডেট। স্যার হুম। উনি যে ব্যাকগ্রাউন্ড এটা ইউজ করছে ওটাতে উনি কালেক্ট করছে। আমি একটা ফেসবুকে এটা দেখছি, একটা গ্রাফিক ডিজাইন হ্যাঁ। একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে উনি ওই ব্যাকগ্রাউন্ড এটা কালেক্ট করছে। উনি জাস্ট ওখানে না, লিখছে। এটা বানানো যায়, বুঝছেন, এটা বানানো যায়, বানানো দেখবো। উনিও তো কালেক্ট করছে, কিন্তু চাইলে আপনি বানাইতে পারেন। উনি কালেক্ট করছে যেখান থেকে, ওখানে তো কেউ বানাইছে। জি স্যার। এটাকে পরিশ্রম কম হওয়ার জন্য, কিংবা অনেক সময় আছে একজনে পারে না, দুই কারণে হায়ার করতে পারে। একজন জেনেও হায়ার করতে পারে, কারণ তার এই সময়টা দিতে চাচ্ছে না। আর কেউ আছে জানে স্যার না, এই জন্য এখানে হায়ার করে। তো আপনাকে জেনে হায়ার করতে হবে, বুঝছেন। বুঝছি স্যার। এইসব জিনিসের জন্য আলাদা একটা আছে, যেভাবে আমরা কালার ওয়েবসাইট দেখাইছি, কালার কিভাবে ম্যাচিং করা হয়, পিকচারের ওয়েবসাইট দেখাইছি কিভাবে পিকচার কালেকশন করব আমরা, ওইভাবে এই ধরনের স্ট্রাকচার বলে এটাকে আমরা দেখাবো। ওইটাও এক জায়গায় আছে রাখা, আপনি কিভাবে আনতে পারেন। একটা ওয়েবসাইট আছে, খুবই রিচ ওয়েবসাইট, ভালো রেজুলেশনের, এগুলো পাবেন আপনি, লেদার স্যার পাবেন। এখানে কপি এখানে যে স্যার অনলাইনে কপি করলে সমস্যা হবে না স্যার? এটা ব্যবহারের জন্য দিছে। এটা তো জাস্ট আপনি যদি একটা চামড়ার ফটো তুলে আপনি দিয়ে দেন অনলাইনে,
ওইটার কি কোন কপিরাইট হইলো? এটা হচ্ছে আমরা তো ইনভার্স একটা বিষয়, আপনাকে তো বানান নাই, বুঝছেন? তো এগুলো এখানে দিছি কপি আপনি নেওয়ার জন্য স্টোরেজ, বুঝছেন? এটা সমস্যা নাই। এটা তো কেউ বলতে পারে না আপনি আর বানাইছেন স্যার নাকি আপনি হায়ার করছেন, এটা তো বলতে পারবে না। এটা ব্যাকগ্রাউন্ড, এটা তো ওই একজন মানুষের ছবি না যে ওইটা আপনি বানাইতে পারেন না, বুঝছেন? কিংবা এটা গাছের ছবি না যেটা আপনি বানাইতে পারেন না। এটা তো আর্টিফিশিয়ালি বানায় অনেকে এই ব্যাকগ্রাউন্ড গুলা, যে জন্য ওইটার কপিরাইট হয় না। ওই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে সে যদি একটা লোগো বানায় কিংবা কিছু বানায়, লোগোটার কপিরাইট হবে, বুঝতে পারছেন? জি স্যার। এই সাইটটা আমরা আজকেই দেখিয়ে দেবো, সমস্যা নাই, যে যেখানে এই ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। আর যেটা হচ্ছে এগুলা নিয়ে আসলে আমাদের টেনশনের কিছু না। এই যে এফেক্টস গুলা, আহ, আমরা আগেই বলছি যে আপনাদের এফেক্টস নিয়ে চিন্তা করতে হবে না, এগুলো আসলে আমরা বানাই না। এফেক্টস গুলা শিকার বেশি কিছু নাই, শিকার হচ্ছে ওই মানে রাউন্ড লেভেলে যেটা, ওই যে আপনার কি বলে এই টুলস গুলা শিখবেন, আপনি মেজারমেন্ট গুলা শিখবেন, ওটা হচ্ছে শিকার বিষয়, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা ফটোশপের কথা আপাতত এখানে শেষ করে দিই, আমরা মার্কেট প্লেসে চলে যেতে চাচ্ছি। মার্কেট প্লেস নিয়ে ঠিক আমরা আছে কিছু স্যার। কথা বলি। প্রথমে কিছু প্রিভিয়াস ঢোকার আগে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমাদের একটা সার্কুলার আছে এরকম, যদি আপনাদের অ্যাটেন্ডেন্স 20-এর কম হয়, 20-এর কাছাকাছি হতে হবে, বুঝছেন? নতুবা আপনাদের আবার অন্য ব্যাচের সাথে মার্চ করা হবে। তো এটা আসলে আমাদের সব মেম্বারদের জানিয়ে দেওয়া উচিত যে আপনারা যদি চান যে এই দুই ব্যাচের মধ্যেই থাকতে, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, বুঝতে পারছেন? অ্যাটেন্ডেন্সের জন্য আপনাদের একটা ক্যাম্পেইন করতে হবে এখন, কারণ নইলে কিন্তু মানে আপনাদের বেস চেঞ্জ হবে। যদি একজন নাও পারেন, কিছু সময়ের জন্য হইলেও ক্লাসে অ্যাটেন্ড হয়, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান অন্তত। যে জন্য নতুবা আমরা 15-এর কাছাকাছি যদি হয়, ওরা কিছুদিন অবজারভেশন করবে। মূলত আগেই চাইছিল, ঈদের আগেই ওরা বলছিল 2টা ব্যাচ এক করে দিতে। তো আমি বলছি যে গড়ে আমার এখানে 20-এর কাছাকাছি স্টুডেন্ট থাকে, তো ওরা এই জন্য বলছে যে যদি 20-এর কাছাকাছি থাকে তাইলে আর মানে দুই ব্যাচ এক জায়গায় মার্চ করার প্রয়োজন নাই, কিন্তু 15-এর কাছাকাছি থাকলে আপনাকে মার্চ করতে হবে। এখন আপনারা যদি অ্যাটেন্ডেন্স ওইরকম না হয়, উপস্থিত না হন, আপনারা অ্যাবসেন্ট থাকেন রেগুলার, তাইলে একসময় এসে দেখবেন আরেকটা ব্যাচের সাথে মার্জ হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন? নুরুদ্দিন ভাই? জি স্যার, জি স্যার। স্যার আমরা তো বুঝতে পারছেন প্রত্যেকের তো? নাম্বার জানি না, নাম্বার জানলে তো আমরা যে নাম্বার জানতাম স্যার, তাহলে আমরা একজনের সাথে আরেকজন একটা মানে কনভারসেশন হতো, আলাপ আলোচনা হতো। আর এখানে তো স্যার সবাই মানে অনেক ইন্টারভিউ দিয়ে জায়গার মধ্যে এসেছেন স্যার, মানে সবার এলটিপি নম্বর বা আছে, আমরা এক এই কাজ করি, আইসিডি। আমরা আমাদের কয়েকজনকে আমরা সিলেক্ট করে নিই যারা এই কমিউনিকেশনটা করবেন, তাদেরকে আমি টুটের নাম্বার দিয়ে দেব। আমরা ফিমেল একজন কিংবা দুইজনকে সিলেক্ট করি যারা শুধু ফিমেল স্টুডেন্টদের কমিউনিকেট করবে। আর স্যার আমি একটা প্রস্তাব দিই স্যার। জি প্রস্তাবটা হলো স্যার, আমরা এখানে যারা নিয়মিত আছি, জি মানে মানে 5জন করে গ্রুপ করে দেন, তাহলে মানে সবাই সাথে যোগাযোগ হবে। মনে করেন আমি হলাম 5জনের সাথে, আরো এই 5জন হলো একটা গ্রুপ হবে। যদি সব একটা মানে 5-7টা গ্রুপ হয়ে যায়, তাহলে যোগাযোগ করতে হবে স্যার, তাড়াতাড়ি করা যাবে। আর একজন যদি আপনার 10জনের সাথে 15 সাথে যোগাযোগ করতে, তাহলে কিন্তু এটা হবে না স্যার, মানে এটা এলোমেলো হয়ে যাবে। সেটা ঠিক আছে। তো আমরা এভাবে চাইলে করতে পারি, আপনি যেভাবে বলছেন 5জন করে করলেও আমাদের আসলে 3টা গ্রুপের বেশি হবে না, যেহেতু আমরা 15 জন আছি এখন, ঠিক আছে? তো আমি চাচ্ছিলাম যে আমরা এভাবে করতে পারি। তো এই গ্রুপটা করতে গেলে একটু ক্রিটিক্যালিটি কি হয় যে আপনি এখন
কোন 5 জন নিয়ে গ্রুপ করবেন? আপনার গ্রুপে দেখা গেল আপনি একাই আছেন আর কেউ আসে না, তো আপনার গ্রুপটার আপনি পাবেন না, ব্যালেন্স পাবেন না। না, আর এদের সাথে গ্রুপটা কি আমরা যোগাযোগ হোয়াটসঅ্যাপে সাথে করব? তো থাকবো আমরা হোয়াটসঅ্যাপ সবাই। গ্রুপ করব নাকি এমনি লজিক্যালি আমরা গ্রুপ বলে দেবো যে আপনারা 5 জনের একটা গ্রুপ? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে, আবার লজিক্যালি গ্রুপও থাকবে। মনে করেন এই যিনি ধরেন এই নিয়মিত আছেন, উনি আরো মনে করেন আমরা এখানে যারা নিয়মিত, মনে আজকে আছেন আমরা 15 জন, 15 যদি আমরা ধরে নিই, একজনের যদি আরো 5 জন কিন্তু একটা গ্রুপ করা হয়েছে, মানে হয়ে যাচ্ছে আমাদের বিশাল একটা গ্রুপ। হ্যাঁ, আর এই জায়গায় তো সবাই একটা আগ্রহ নিয়ে এসেছিল, মানে বিভিন্ন ইন্টারভিউ দিয়ে এসেছিল। নিয়মিত যোগাযোগ রাখলে কমপক্ষে ক্লাসের সময়টা তোর বাসায় বসে বসে প্রেজেন্ট দিবে স্যার, কত সময় থাকবে। সেটাই। আচ্ছা, এখানে যে সামিহা তাসমিন আছে, উনি তো আমাদের স্টুডেন্ট না মনে হয়। আচ্ছা, আপনি একটু মাইকে আসেন তো। জি স্যার বলেন। জি, আপনি কি আমাদের এই এই 5, 6 এবং যে স্টুডেন্ট, এই ব্যাচের স্টুডেন্ট? জি স্যার। আপনার আইডিটা আমার কাছে পরিচিত মনে হয়। স্যার আমার কিছু প্রবলেম ছিল তাই আমি কয়েকটা ক্লাস করতে পারছি না। ও, আজকে কি আপনি কতটা ক্লাসের পরে জয়েন হইলেন? স্যার সবগুলা ক্লাসে আমার কাছে আছে, আমি দেখে নিছি, কিন্তু সরাসরি আর কি উপস্থিত হতে পারছি না। প্রায় 10টা। তার মানে আপনি এই মাসে আর কোনো ক্লাসে জয়েন হন নাই? জি না। বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা না। রবি ভাই, গ্রুপের কথা কি বলছিলেন? হ্যালো স্যার। আমি বলছিলাম স্যার যে আমরা যদি ধরেন 5 জন বা 10 জন করে যদি একটা গ্রুপ করে দেন, মানে 10 জন গ্রুপ, 5 জন মনে কম হয়ে যায়, 10 জন হলে আমাদের আমাদের স্টুডেন্ট যত, মানে হয়তো কতজন আছে স্যার স্টুডেন্ট আমাদের এই বিষয়ে, হয়তো 60 জন, তাহলে 10 জনের যে একটা বেস হলে তার 6টা বেসে হয়ে যাচ্ছে। মানে ওদের নিয়ম হলো যে কমপক্ষে সবার সাথে একটা মানে সম্পর্ক গড়া, এবং এটা তো জীবনকে গড়ার জন্য একটা কোর্স। এইটা বোঝাতে পারলে সবাই আগ্রহশীল হয়ে মানে ক্লাস করতে উদ্বুদ্ধ হবে। স্যার আমি বলি, আমার মনে হয় স্যার আমাদের গ্রুপের মোট মেম্বার কতজন? দুইটা, যে আমরা তো অনেক, এটা দুইটা বেচ আছি। জি, তাহলে এক কাজ করে স্যার, গ্রুপ না করে শুধুমাত্র 10 জন ভলান্টিয়ার করে দেন, যে এই 10 জন তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করে বাকি সবাইকে একবার একবার করে কল দিয়ে দিবে ক্লাস শুরুর আগে। কারণ হচ্ছে আলাদা আলাদা গ্রুপ করলে বারবার হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ হয়ে যাবে, আর ওইগুলোতে বারবার টেক্সট আসলে অনেকের বিরক্ত লাগতে পারে। জি, জি। তাহলে স্যার পরে থেকে তো তার কোনো গ্রুপে কেউই অ্যাক্টিভ নাই, শুধু গ্রুপই পড়ে আছে। জি, সেটা নয়, মেল ফিমেল একজন ভলান্টিয়ার করে দিন। জি, জি, আর মেলদের মধ্যে 7 জন। জি, 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 জি স্যার, এটা ভালো হবে। জি, জি স্যার। জি স্যার, এভাবে হলে ভালো হবে স্যার।
জি স্যার। লেডিস তারা বোনেরা স্যার বেশি আমাদের চেয়ে স্যার। সংখ্যাগরিষ্ঠ তো লেডিস। জি জি। স্যার 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 আগে স্বেচ্ছায় স্যার জিজ্ঞাসা, আপুদেরকে আগে স্বেচ্ছায় জিজ্ঞাসা করেন স্যার কেউ স্বেচ্ছায় দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা। তারপরে স্যার আগে সবাই, আপনি যদি দায়িত্বটা দিয়ে দেন পরে কেউ নিতে ইচ্ছুক না, এটা হলো অন্য হিসাব। আগে স্বেচ্ছায় জিজ্ঞাসা করেন স্যার কেউ দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা, সবাই রাজি আছে কিনা, তাহলে স্যার সবচেয়ে বেস্ট হয়। আমারটা, জি স্যার, না, এটা এটা মসজিদ না স্যার, এটা হলো একটা বাগানের সামনেই, পিছনে একটা মেহমান খানা আছে। যে আমার, স্যার আমার, স্যার আমার, আমার পরিচয়, জি স্যার, আমরা জানি না। স্যার আমার পিছিয়ে দিব। না না, দিলেও সমস্যা নেই স্যার, সবাই দাম। না স্যার, এটা কোনো সমস্যা নেই। না, আমার আমার নাম হলো মোহাম্মদ রাসেল প্রধানিয়া। আমার বাড়ি হলো চাঁদপুর ডিস্ট্রিক্ট। আমি হলাম পুলিশের ডিপার্টমেন্টে আইসিটি সেক্টরে জব করি। আমি হবিগঞ্জ জেলা, পুলিশ সুপার জেলা আইসিটি সেক্টর। আমার কাজটা হলো যে আমরা ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, তিনটা চারবার কাজ করি আমি অনলাইন সেক্টরে আমি এই যাবত 4 বছর যাবত অনলাইন সেক্টরে কাজ করি আর কি। এখানে আমার পরিচয় আর কি। আমি পুলিশে যোগদান করি 2014 সালে। তাই শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, জি স্যার বলেন।
जी सर। जी सर। जी सर। জি স্যার। স্যার আজকে কোনো ক্লাস হবে না? স্যার, হ্যালো স্যার, আজকে কি ক্লাস হবে না? স্যার আমার মনে হয় যে আমাদের গ্রুপে তো স্যার মানে 5 ব্যাচে মনিকা আপু, আমি আর জান্নাতুল আপু আর মান্না রহমান আপু ছাড়া তো আর কোনো মেয়ে কাউকে চিনি না। না স্যার। হ্যাঁ স্যার, বেচ এটেরও আছে, কিসের আছে অনেক আছে স্যার। ভিতরে? ফারজানা আক্তার আছেন, তারপরে মিলি রয়, তারপর হচ্ছে আহ, সোনিয়া বেগম, সুমনা বিশ্বাস। হ্যাঁ। স্যার আমাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেন। আমার হচ্ছে আমি একটা অর্গানাইজেশনে ইন্টার্ন করি তো। আমার হচ্ছে একটু মানে সবার সাথে নক করতে আর টাইম বেশি, মানে এত টাইম পাবো না যে সবার সাথে যে ফোন দিয়ে কথা বলবো ওরকম। অন্য কাউকে দিলে বেটার হয় এটা। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। এখানে মান্না রহমান আছে আর জান্নাতুল ফেরদৌস। জি স্যার, মানুষকে বোঝানোর কাজটা খুব কঠিন, তারপরে চেষ্টা করব। স্যার আপনি বলেন, আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে দিয়ে দেন আপনি। মান্না রহমান। মান্না রহমান। মান্না
জি স্যার। জি স্যার। স্যার একটা কথা ছিল। হ্যালো হ্যালো স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের গত দিনেরও তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই। আবার আজকে সেই আগের লিংকে কি দেবো? স্যার আমার তো মেইল তো আসেনি, লিংকে ঢুকতে হবে মনে হয়। জি না, এখনো মেইলে আসেনি তো। স্যার আমি তো মেলে পাইছি। পাইছি স্যার। আপু এখন একটু আগে আসছে মনে হয়, দেখেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। जी सर। আসসালাম। স্যার আছি স্যার। আব্দুর রউফ চৌধুরী ভাই। আর জি আমি স্যার। নিহাল সাকলাইন। স্যার এটা কিসের সিলেকশন হচ্ছে? আমি তো একটু বাইরে ছিলাম, তাই জানি না। স্যার আমি মাঝে একবার ছিলাম না অনেকক্ষণ। জি স্যার। আব্দুর রউফ জি স্যার চৌধুরী আমি ভাইকে আছি, দিয়ে দেন। সমস্যা নাই। ঠিক আছে স্যার। জি জি বেচ 8 এর স্যার আমি সোনিয়া বেগম। জি মিলি রয় আপু আছে, ফারজানা আক্তার আর সুমনা আপু আছে। স্যার। জি স্যার। জি স্যার বুঝছি।
আচ্ছা স্যার, পারবো। আচ্ছা স্যার। কাউকে বলেন নাই স্যার। ঠিক আছে স্যার। জি স্যার, পারবো ইনশাল্লাহ। জি, জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আছি স্যার, আছি স্যার। আহ, ভাই, এই যে আমি তো স্যার সবার সাথে আছি স্যার। আর স্যার দায়িত্ব অন্যকে দেন, আমি তো সবার সাথে আছি, সব বেশি আমি আছি। আর আমার সাথে সব বেশি যোগাযোগ হয়। যে আমাদের স্যার এখানে তো ফখরুল ভাই তো এই থাকার কথা ছিল, তিনি মনে আউট হয়ে গেছেন। না যাইতো না, মনে হয় তিনি নেটের সমস্যা করতেছে। ইনি কিন্তু খুব আগ্রহী স্যার, ফখরুল ভাইকে দিয়ে দিলে ভালো হবে। আর তো আর তো পুরুষই আমাদের বেশি দেখা যাচ্ছে না। জি জি স্যার, জি স্যার, জি জি শুনছেন স্যার। জি আচ্ছা স্যার।